নমস্কার, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সয়াবিনের পকোড়া। প্রথমে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ সয়াবিন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। গরম জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে সয়াবিনগুলো ভালো মতন ডুবে যায়। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20-25 মিনিটের জন্য। 20-25 মিনিট বাদে এখন সয়াবিনগুলো বেশ ফুলে উঠেছে। এবার কি করব, এইভাবে সয়াবিনগুলোকে হাতে চেপে চেপে জলটা ভেতর থেকে বের করে দেব। এগুলোকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ঢাকা আটকে এটাকে একটা পেস্ট করে নেব, তবে খুব বেশি মিহি পেস্ট করব না, ঠিক এরকম দানা দানা অবস্থা থাকা পর্যন্ত পেস্ট করে নিতে হবে। এবার এই সয়াবিন বাটাটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা, 1.5 টিস্পুন গ্রেট করে রাখা রসুন, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা প্রথমে আমি 1 টেবিল স্পুন দিলাম, তারপর মাখতে মাখতে যদি দরকার হয় তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার আমি অ্যাড করব। ভালো করে সমস্ত কিছুকে একসাথে মেখে নিতে হবে। আরও একটু কর্নফ্লাওয়ার দরকার, তাই আরও 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার ভালো করে মেখে নিয়ে ঠিক এইভাবে একটু দেখে নিতে হবে পকোড়াগুলো তৈরি করা যাচ্ছে কি না। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। একে একে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখবেন, তবে অবশ্যই কিন্তু এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজলে পকোড়ার ভেতরটা কিন্তু খুব ভালো মতন ভাজা হবে। বেশ সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা সেট এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বিকেলবেলা গরম গরম পকোড়া চা কিংবা কফির সাথে পরিবেশন করুন, দারুণ লাগে খেতে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।